আল্লাহর নবীজির একজন সাহাবী ছিল আবু তালহা নামক একজন সাহাবী। ভাইজান বড় বুজুর্গ সাহাবী, আল্লাহওয়ালা মানুষ ভাইজান, বড় দিনদার পরেজগার আল্লাহওয়ালা মুত্তাকিনা আল্লাহর বান্দা ভাইজান। শুধু একাই নয়, তার বিবি ছিল মুত্তাকিনা মহিলা। এই দুইজন ছাড়া জিন্দেগি ভর মূর্তির পূজা করেছে, মূর্তির পূজা করেছে। করার পরে একদিন দেখা গেল আল্লাহর নবীজির সন্ধান পর নবীজির কাছে যায়, কালেমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈমান আনয়ন করার পর ভাইজান জীবনে সব কিছু ত্যাগ করিয়া এক আল্লাহ এবং রাসূলের অনুসরণ আর অনুকরণ করতে করতে জীবনটাকে সারা জিন্দেগি আল্লাহর দরবারে বিসর্জন দিয়েছে। হঠাৎ করে দেখা গেল ভাইজান যেদিন থেকে নিয়ে কালেমা খানা গ্রহণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দ্বারা বাইর হইছে, ওই দিন থেকে নিয়ে ভাইজান বাড়িতে কোনো চুলা জ্বলতো না, খানার কোনো ব্যবস্থা ছিল না। হঠাৎ করে একদিন কি করলেন, আল্লাহর নবীজির পিছনে নামাজ পড়ার জন্য আবু তালহা চলে গেলেন ফজরের নামাজের সময়। ফজরের নামাজ পড়ার জন্য গেলেন, নামাজ যখন শুরু হয়ে গেল, নামাজ পড়তে আছেন, সাহাবী নামাজ পড়েন। সাহাবী নামাজ পড়ার পর ভাইজান আল্লাহ রাসূল ডানে বামে সালাম ফেরার সাথে সাথে আবু তালহার বাড়িতে মসজিদে থাকতেন না, মসজিদে নববী থেকে বাইরে বাড়ির দিকে চলে আসতেন। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন দেখার পর আল্লাহ রাসূলের সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অনেক দিন হলে একটা দৃশ্য আমার চোখের নজরে ধরা পড়েছে। আল্লাহর নবীজি সাহাবীকে ডাকতে বলে, ও সাহাবী, কি জিনিস ধরা পড়েছে? হুজুর, আপনি যখন ফজরের নামাজের সালাম ডানে বামে ফিরে শেষ করে দেন হুজুর, ওই সময় নজর করে দেখি আপনার একজন সাহাবী হুজুর আপনার পিছনে নামাজ পড়ার পর সূরা হাসর পড়ে না, কোন দোয়া দরুদ না পড়ে উঠে বাড়ির দিকে লাফায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কারণটা কি আমার বুঝে আসে না। আপনার কাছে আমি দাবি করতে চাই, এই সাহাবী কিসের জন্য বাড়ির দিকে যায়, আমার একটু জানা দরকার আছে, আমি একটু শুনতে চাই। আল্লাহর নবীজি ডাকতে বলতে, সাহাবী, আগামী কাল সকাল বেলা যখন ফজর ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي. يا
وسلموا تسليما আমরা সকলে দুরূদ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد সকলে আমার সাথে সাথে বলুন فأعوذ بالله من الشيطان الرجيم জোরে আওয়াজ দিয়া পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমানতু বিল্লাহি সবাই বলুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন তালিয়ে কুরআন পছন্দ পেশে খোদা তালিয়ে কুরআন পছন্দ পেশে খোদা হুরুগেল মান লাজারাম বারশ পেদা হুরুগেল মান লাজারাম বারশ পেদা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ ও মাফি কলবি গায়রুল্লাহ আপি শাফি হুয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ্দাম একটু কাছে আসো। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে ফুটায় তুলো জিনিসটা ক্লিয়ার করো, অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই কোন শীতের রাত্রিতে আরামের ঘুম হারাম করে আজকের রাতের কয়েক ঘন্টা সময়ের জন্য জালিসুর রহমানে আশা বসার সুযোগ করে দিলেন। যে আল্লাহ, ওই আল্লাহর দেওয়া জবান বন্ধ না রেখে অন্তরে অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নাজিল হোক তাজদারে মদিনা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আমি আশাতে কি আপনারা বেজার হয়েছেন না খুশি হয়েছেন? জোরে কোন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, 1 ঘন্টা আলোচনা করব, সকল কি বসে থাকবেন? জোরে কোন, বসে থাকবেন? শোনেন, মরা মানুষের কাছে ওয়াজ করা আর ঘুমান্ত মানুষের কাছে ওয়াজ করা সমান কথা। জোরে কোন, ঠিক নেবে ঠিক? এই জোরে কোন, ঠিক নেবে ঠিক? আপনারা মরা না জিন্দা? তো জিন্দা হলে কোথার আওয়াজ তো জিন্দা বোঝা যায় না। জোরে কোন, ঠিক নেবে ঠিক? আওয়াজ জোরে দেওয়া লাগবে, তাহলে মনে করব সকলেই জিন্দা, এরা মুর্দা না। মুর্দা ব্যক্তির কাছে যতই ওয়াজ করেন, যতই ওসিয়ত করেন, মুর্দা ব্যক্তি ডাক দিয়ে কয়, বান্দারে, ও আল্লাহর বান্দা, আমার কাছে কথা শুনে রাখো, যত ওয়াজই করো এই ওয়াজে আমার কোনো ফায়দা হবে না। জোরে কোন, কি হবে না? ফায়দা হবে না। কিসের কারণে ফায়দা হবে না? বলে, আমি মারা গেছি, আমার কাছে ওয়াজ করেও কোনো লাভ নাই, আমি সুবহানাল্লাহ বলেও কোনো লাভ নাই, লাভও নাই, ক্ষতিও নাই। অতএব ক্ষতিটা তোমার হবে যদি দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় সুবহানাল্লাহ বলতাম, তাহলে আল্লাহ এত নেকি দিত, যে নেকি আমার মতো মানুষ সারা জিন্দেগি টাইনিয়া বয়া ফুরাইতে পারতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আর মৃত্যু ব্যক্তির যারা মারা গেছে, এদের কাছে সালাম দিলে 1 আনার নেকিরও দাম নাই। কিসের কারণে নাই? বলে, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার কোনো আমল আর আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। যারা পৃথিবীতে জিন্দা থাকে, এই মানুষগুলা যদি তার নামে কিছু আমল পাঠায় দেয়, এই আমলটাই তার জন্য কি হয়? দরকার হয়, উপকার হয়। যদি মানুষ মারা যায়, এই মানুষ আর সারা জিন্দেগি বার যদি কোরআন তেলাওয়াত করে, এই মানুষের আমলনামায় একটা নেকিও উঠবে না। জোরে কোন, ঠিক নেবে ঠিক? কিন্তু নেকি তোলার একটাই জায়গা, নেকি আমল করার একটাই জায়গা, নেকির বোঝা বান্দা গাঠুরি বান্দার একটাই জায়গা, দুনিয়ার বুকে কোরআনুল কারীমের মাহফিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মাহফিলে যদি বসতে পারেন, যদি কোরআন হাদিস শুনতে পারেন, যদি জিকিরের মাহফিলে যান, দোয়ার মাহফিলে যান, এগুলা মাহফিলে গেলে আপনার লাভ হবে। এই লাভটুকু নিয়ে যদি আল্লাহর দরবারে যাওয়ার আগেই পৌঁছায় দিয়ে যান, আল্লাহ বলেন এই মানুষটা সবচেয়ে বুদ্ধিমান মানুষ। জোরে কোন, ঠিক নেবে ঠিক? এই মানুষটাই কি বুদ্ধিমান মানুষ। কারণ এই দেখেন, গোটা জমির ভিতরে পানি দিয়েছে। জোরে কোন, দেয় নাই? জোরে কোন, কি করছে? পানি দিছে। এই গোটা জমিনের ভিতর দিয়ে যদি এখন জুতা পায়ে দিয়ে যাওয়া শুরু করেন, পারবেন? সম্ভব কি? জোরে কোন, জুতা ভিজা যাবে, মোজা ভিজা যাবে, লুঙ্গি মাইকে যাবে, চাদর মাইকে যাবে, জামা মাইকে যাবে, কোন রকম যাওয়ার কায়দা নাই। জোরে কোন, ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই রাস্তা শুকানো রাস্তা, ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যাবে, জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে, সহজ ভাবে যাওয়া যাবে, কঠিন কোনো কারবার নাই। জোরে কোন, ঠিক নেবে ঠিক? পায়ে হেঁটে যাওয়া যাবে। কিন্তু কাদা রাস্তা, মাটি, এই মাটির ভিতরে মানুষের যাওয়া কিন্তু অসম্ভব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই কাদা রাস্তা বাদ দিয়ে যদি সোজা রাস্তা, শুকান রাস্তা পাও, তাহলে তোমাদের ওই রাস্তাতে শুকান রাস্তা উপকার হবে না অউপকার হবে? জোরে কোন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ দুটা পথ দেখায় দিয়েছেন, একটা হলো সঠিক আর একটা হলো বেঁকা। জোরে কোন কি? একটা হলো সঠিক পথ আর একটা হলো বেঁকা পথ, একটা হলো কাদা পথ আর একটা হলো শুকন পথ। জোরে কোন ঠিক না বেঠিক? এ যুবক ভাইরা রে আমার, যারা শুকন পথের ভিত্তি সোজাভাবে চলতে পারবে, এই শুকন রাস্তার ভিত্তি দিয়ে সোজা পথে চলতে চলতে যদি এই সোজা পথের ভিত্তি কোনো আমল করে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শুকনো রাস্তার ভিত্তি আমল করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাইরেক্ট সোজা জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যদি তার জ্ঞান থাকে, বিবেক থাকে, বুদ্ধি থাকে, এ ভাই যদি তার সবগুলা দেমাকের ভিতরে থাকে যে কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে, ওই মানুষটা কোনো সময় কাদা রাস্তার ভিতর দিয়ে হাঁটবে না। এক কদম দুই কদম, এক বিঘা দুই বিঘা হাঁটার পর ওই লোকটার পাও লেগে যাবে, হাঁটতে পারবে না, কাদা ভরে গায়ের ভিতরে, শরীরের ভিতরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষ রে, তোমার কাদা মাখা গাও নিয়ে কিন্তু কোনো বাড়িতে যাওয়া যাবে না, কোনো আত্মীয় বাড়িতে বসা যাবে না, কোনো মেহমানের কাছে যায় দাঁড়ানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কাদা মাখা গাও নিয়ে, শরীর না পাক নিয়ে কোনো মানুষের কাছে যাতে যেরকম অসম্ভব, আল্লাহর জান্নাতে আসতে হলে তোমার পাক ও পবিত্র হয়ে জান্নাতের ভিতরে ঢোকা লাগবে। জোরে কোন ঠিক না বেঠিক? যেই রাস্তার ভিতরে চললে মানুষের কোনো গুনাহ হয় না, যেই রাস্তায় চললে মানুষের গায়ের ভিতরে কাদা ভরে না, যেই রাস্তায় চলতে গেলে মানুষ কোনো পাপ করে না, যেই রাস্তায় চলতে গেলে মানুষের ভাইজান একটা সেকেন্ডের জন্য মানুষের কি হয় না, শিরক হয় না, বেদাতি হয় না, জানা গুনাহ হয় না, অজানা গুনাহ হয় না, আল্লাহ বড় গুনাহ দেয় না, জেনার গুনাহ আমলনামায় লিখে দেন না। ওই রাস্তায় চলে যদি তুমি আল্লাহকে খুশি আর রাজি করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাস্তা সঠিক রাস্তা, সঠিক পথ, ওই পথ দিয়ে যদি আল্লাহ জান্নাতে যাইতে চাও, তোমার সমস্ত শরীরগুলো পাক থাকবে, তোমার শরীরের ভিতরে কোনো কাদা লাগবে না, তোমার শরীরের ভিতরে কোনো রকম তোমার জামা কাপড় অপবিত্র থাকবে না, ডাইরেক্ট সোজা রাস্তা দিয়া আল্লাহর জান্নাতুল ফেরদাউসে যাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার, অল্প টাইম আলোচনা করব, বেশি নয়, অল্প টাইম আপনাদেরকে বিরক্ত করতে চাই। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে কিছু আলোচনা করতে চাই। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কোরআনুল কারীমের ভিতরে বয়ান করেন, এ দুনিয়ার মানুষ, আমি জিন আর মানুষকে বানাইছি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। কেমন করে গোলামি করা লাগবে, কেমন করে দাসত্ব আর গোলামি আল্লাহর দরবারে করা লাগবে রে ভাই। আপনারা কিছুক্ষণ আগে কথাবার্তা শুনতেছিলেন, হুযায়ফার আলোচনা যখন আপনাদের সামনে বয়ান করে তুলে ধরেছে, ওই সময় সকল মানুষ মনোযোগের সাথে শুনতেছিলেন। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, বলেন তো দুনিয়ার বুকে ওই মানুষটাই দামি না আমার মতো আপনার মতো মানুষটা দামি, যেই মানুষটা আল্লাহকে একটা সেকেন্ডের জন্য ভুলে না? আর আমরা মানুষ মাহফিল শোনার জন্যই মাহফিলে আছি, কিছুক্ষণ পর মাহফিল থেকে আমরা বাইরে চলে যাব। ভাইজান, একজন লোক আমাদের কাছে থাকবে না, আমাদের সামনে থাকবে না, সব লোক চলে যাবে। আর যেই মানুষটা আল্লাহর কাছে দামি, ওই মানুষটা এখান থেকে যাওয়ার পরেও কিন্তু কোনো মানুষে ভুলবে না, এই মাহফিলের লোকজনকে ভুলবে না, ভাইজান কোরআনুল কারীমকে ভুলবে না, আলেমকে ভুলবে না, মুহাদ্দিসকে ভুলবে না, মুফাসসিরকে ভুলবে না। ওই কবির রজনীতে আল্লাহকে ডাকতে, মালিক আজকে কোরআনুল কারীমের মাহফিলে গিয়েছিলাম মাওলা, রাত 1টা পর্যন্ত তোমার বান্দার বান্দি কোরআনুল কারীমের মাহফিল বসে বসে শুনলো গো মাওলা। এই মানুষগুলা মোনাজাতের সময় তোমার কাছে প্রার্থনা করতেছিল, আজকে আমি একা মাহফিলতে বাড়িতে আসার পর যতগুলা মানুষ তোমার দরবারে প্রার্থনা করতেছিল, ওই মানুষগুলার জন্য আমি গভীর রজনীতে তোমার কাছে প্রার্থনা করি। এই গুনাহগার মানুষ
মানুষগুলাকে তুমি জাহান্নামের আগুনে দিও না। এই গভীর রজনীতে তোমার দরবারে ফরিয়াদ জানাই গো মাওলা, এই মানুষগুলাকে আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাত দিয়ে দাও। আল্লাহ তোমার রহমতের কোলের ভিতরে জায়গা দিয়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দারে ডাকতে বলে, বান্দা সকল মানুষ মাহফিল থেকে যাওয়ার সময় সকল মানুষ আল্লাহকে ভুলে গেল, কোরআনুল কারীম ভুলে গেল, কোরআনের কারীমের মাহফিল ভুলে গেল, তোমারও ভুলে গেল। তোমারও যারা ভুলে গেল এই গভীর রজনীতে তুমি তাদেরকে ভুলো নাই, তুমি তাদের স্মরণ রাখছো। আর তাদের জন্য আজকে এই গভীর রজনীতে আল্লাহর দরবারে প্রার্থনা করে দোয়া করতেছো। আমি আল্লাহ বলে দিলাম যতগুলা মানুষ মাহফিলে ছিল তাদের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা রে আমার, আজকে যত মানুষ মাহফিলে বসে আছেন ছোট্ট একটা কথা বলে যাইতে চাই। দুনিয়ার বুকে যত মানুষ আছেন আপনার সকলে আজকে এই যতগুলা মানুষ এই জায়গার ভিতরে বসে আছেন সকলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন। বলেন তো দেখি, বাংলাদেশের ভিতরে কোন মানুষের কি আর 10 টাকার অভাব আছে? নিজরে কন। 10 টাকার অভাব নাই, 20 টাকার অভাব নাই, 100 টাকার অভাব নাই ভাইজান, 5000 টাকার অভাব নাই। আজকে 30 ঘর মানুষ 2টা গরু জবাই করছে। বলেন তো দেখি এই 30 ঘর মানুষের ভিতরে 2টা গরু বয়ে উড়ে গেছে, একটা গরুর গোশত বাঁচে নাই। জোরে কোন ঠিক না বেটে? বোঝা গেল ভাইজান বাংলাদেশের মানুষের কাছে আর 10 টাকার অভাব নাই। জোরে কোন ঠিক না বেটে? আছে? জোরে কোন 10 টাকার অভাব নাই। কিন্তু আল্লাহ রাসূলের জামানায় কিন্তু 10 টাকার অভাব ছিল, 4 আনার অভাব ছিল, 5 টাকার অভাব ছিল, 2 আনার অভাব ছিল। 7 দিন পর্যন্ত তারা খানা খাইতো না। জোরে কোন ঠিক না বেঠিক? 7 দিন পর্যন্ত চুলা জ্বলতো না ভাইজান। এমনকি সাহাবীরা যুগের পর যুগ ভাইজান মাসের পর মাস খানা খায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওয়াক্কুল করে বসে আছে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, তোমার উপরে তাওয়াক্কুল করলাম, যতক্ষণ পর্যন্ত তোমার তরফ থেকে খানার ব্যবস্থা না হবে গো মাওলা। আমি বলে গেলাম আল্লাহ আমরা আল্লাহর নবীজি সাহাবী আল্লাহর বান্দা, খোদার কসম করে বলি তোমার তরফ থেকে খানার ব্যবস্থা না হওয়া পর্যন্ত কোন মানুষের কাছে আমরা মাথা নত করতে রাজি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন কষ্ট করে ইসলাম কায়েম করেছে, কেমন কষ্ট করে তামাম পৃথিবীর মানুষের কাছে কোরআনুল কারীমের আওয়াজগুলো পৌঁছায় দিয়েছেন। ভাইরা রে, আল্লাহর নবীজির একজন সাহাবী ছিল আবু তালহা নামক একজন সাহাবী। ভাইজান বড় বুজুর্গ সাহাবী, আল্লাহওয়ালা মানুষ ভাইজান, বড় দিনদার পরেজগার আল্লাহওয়ালা মুত্তাকিনা আল্লাহর বান্দা। ভাইজান শুধু একাই নয়, তার বিবি ছিল মুত্তাকিনা মহিলা। এই দুইজন ছাড়া জিন্দেগি ভর বুতের পূজা করেছে, মূর্তির পূজা করেছে। করার পরে একদিন দেখা গেল আল্লাহর নবীজির সন্ধান পর নবীজির কাছে যায়, কালেমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈমান আনয়ন করার পর ভাইজান জীবনে সব কিছু ত্যাগ করিয়া এক আল্লাহ এবং রাসূলের অনুসরণ আর অনুকরণ করতে করতে জীবনটাকে সারা জিন্দেগি আল্লাহর দরবারে বিসর্জন দিয়েছে। হঠাৎ করে দেখা গেল ভাইজান যেদিন থেকে নিয়ে কালেমা খানা গ্রহণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দ্বারা বাইর হইছে, ওই দিন থেকে নিয়ে ভাইজান বাড়িতে কোনো চুলা জ্বলতো না, খানার কোনো ব্যবস্থা ছিল না। হঠাৎ করে একদিন কি করলেন, আল্লাহর নবীজির পিছনে নামাজ পড়ার জন্য আবু তালহা চলে গেলেন ফজরের নামাজের সময়। ফজরের নামাজ পড়ার জন্য গেলেন। নামাজ যখন শুরু হয়ে গেল, নামাজ পড়তে আছেন, সাহাবী নামাজ পড়েন। সাহাবী নামাজ পড়ার পর ভাইজান আল্লাহ রাসূল ডানে বামে সালাম ফেরার সাথে সাথে আবু তালহার বাড়িতে মসজিদে থাকতেন না, মসজিদে নববী থেকে বাহিরে বাড়ি থেকে চলে আসতেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন দেখার পর আল্লাহ রাসূলের একজন সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অনেক দিন হলে একটা দৃশ্য আমার চোখের নজরে ধরা পড়েছে। আল্লাহর নবীজি সাহাবীকে ডাকতে বলে, ও সাহাবী কি জিনিস ধরা পড়েছে? হুজুর আপনি যখন ফজরের নামাজের সালাম ডানে বামে ফিরে শেষ করে দেন হুজুর, ওই সময় নজর করে দেখি
আপনার একজন সাহাবী হুজুর আপনার পিছনে নামাজ পড়ার পর সূরা হাসর পড়ে না, কোন দোয়া দরুদ না পড়ে উঠা বাড়ির দিকে লাফায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কারণটা কি আমার বুঝে আসে না। আপনার কাছে আমি দাবি করতে চাই, এই সাহাবী কিসের জন্য বাড়ির দিকে যায় আমার একটু জানা দরকার আছে, আমি একটু শুনতে চাই। আল্লাহ নবীজি ডাকতে বলতে, সাহাবী আগামী কাল সকাল বেলা যখন ফজরের নামাজ পড়ার জন্য আমার পিছনে ইক্তেদা করে নামাজ শেষ করে বাড়ির দিকে চলে যাওয়া শুরু করবে, ওই সময় ওই সাহাবীকে আমাকে একটু দেখায় দিও, তার নাম ধরে আমাকে জানায় দিও। পরের দিন সকালবেলা ফজরের নামাজের আযান হয়ে গেছে, ভাইজান সাহাবী আর এক মুহূর্তের জন্য দেরি করে নাই, নতুন বিছানায় নরম বিছানায় লাথি মেরে ঠান্ডা পানি দাও উযু বানায় মসজিদে নববীর দিকে রওনা দিয়েছেন। মসজিদে নববীর ভিত্তি দেওয়ার পর ভাইজান আল্লাহ রাসূল যখন নামাজের নিয়ত করেছেন, উনিও নিয়ত করেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, ডানে বামে সালাম ফেরার পর সাহাবী উঠা বাড়ির দিকে লাফাইছে। আল্লাহর নবীজিকে আল্লাহর নবীজি সাহাবী ডাক দিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে আপনার সাহাবী বাড়ির দিকে চলে যায়। আল্লাহর নবীজি ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি ওই সাহাবীকে আমার কাছে ধরে নিয়ে আসো, সাহাবীর সঙ্গে আমার আলাপ আছে। ভাইজান আল্লাহর নবীকে আল্লাহর নবীজি সাহাবীকে ডাক দিয়ে বলে, আবু তালহা আল্লাহর নবীজি তোমার একটু তলব করেছে, তোমারে ডাকতেছে, তোমার বাড়িতে যাওয়া যাবে না, আল্লাহর রাসূল তোমার সঙ্গে আলাপ করতে চায়। আল্লাহর নবীজি আবু তালহাকে সামনে বসায়া জিজ্ঞাসা করতে, আবু তালহা দৈনন্দিন বাড়ির দিকে চলে যাও, কারণটা কি জানি না। ও আবু তালহা রে, আমার ডানে বামে সালাম ফেরার সাথে সাথে বাড়ির দিকে কেন চলে যাও, তুমি কি আমার কাছে বয়ান করবা? আল্লাহর নবীজি ভাইজান হাঁটুর সঙ্গে হাঁটু মিলাই নিয়া আবু তালহাকে প্রশ্ন করে। আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, গাল বয়া চোখের পানিগুলো টস টস করে জমিনের উপরে পড়ে যায়। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করতে, আবু তালহা তোমাকে তো পিটুনি দেওয়া হয় নাই, গালিও দেওয়া হয় নাই, তোমাকে মারা হয় নাই, তুমি কেন কান্না করতেছো? এ যুবক ভাইরা রে আমার, আল্লাহ রাসূল বারবার জিজ্ঞাসা করে, কোনো প্রশ্নের জবাব নাই। ভাইজান সব সাহাবীর ভিতরে সবচেয়ে নরম তবিয়তের সাহাবী ছিলেন আবু বকর। আবু বকর ডাকতে বলতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কত বড় বেদবি! আল্লাহ রাসূল কথা বলেন, আল্লাহ রাসূলের কথার জবাব দেয় না। হুজুর আমারে অনুমতি দেন, আমার তরবারি দ্বারাই সাহাবীর গর্দান আমি উড়ায় দিতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাকতে বলেন, আবু বকর থামো, খবরদার, খারাপ ব্যবহার করা যাবে না, তুমি খামোশ হয়ে যাও, আমাকে জিজ্ঞাসাবাদ করতে দাও। তারপরে আবার জিজ্ঞাসা করে, একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করার পর সব সাহাবীর ভিতরে বড় রাগান্বিত সাহাবী ছিল ভাইজান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ডাক দিয়ে বলতেছেন, ওমর ডাক দিয়ে বলতে, হুজুর কত বড় বেদবি! আমার নবীজি বারবার প্রশ্ন করে, আমার নবীজির প্রশ্নের জবাব দেয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি অনুমতি দেন, আমার খোলা তরবারির দ্বারাই আমি সাহাবীর গর্দানখানা উড়ায় দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডাকতে বলে, খবরদার, খবরদার, আমারে প্রশ্ন করতে দাও। তারপরে আল্লাহ রাসূল যখন প্রশ্ন করা শুরু করেছে, ভাইজান সাহাবী একবার পূর্বের দিকে নজর করে, আবার আল্লাহ রাসূলের চেহারার দিকে দেখে, আবার রাসূলের চেহারার দিকে দেখে, আবার পূর্ব দিকে নজর করে, আবার পূর্ব দিকে দেখে, রাসূলের চেহারার দিকে নজর করে। হঠাৎ করে প্রশ্ন করতে করতে পূর্ব দিকে যখন সূর্য উদিত হয়ে গেল, আল্লাহর নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা দেখতেছেন। কঠিন মাহশরের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু তালহা রে তোমার বিবির নামাজ কেন কাজা হয়ে গেল? আমার আল্লাহ যদি আমার বিবিকে জিজ্ঞাসা করে, তোমার নামাজ কেন কাজা হয়ে গেল? ওই দিন আমার বিবি ডাকতে বলবে, আমার স্বামী, আমার পানের স্বামী আমার ফজরের নামাজগুলো কাজা করে দিয়েছে। এ আবু তালহা কোথায় বুঝতে পারলাম না,
আবু তালহা ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যেদিন থেকে নিয়ে আপনার দরবারে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি হুজুর ওই দিন থেকে নিয়ে একখানা কাপড় আমাদের কপালে জুটেছে দ্বিতীয় কাপড় আমাদের কপালে জুটে নাই আল্লাহর নবীজি আমার বড় শখ আপনার পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি 2 রাকাত ফজরের নামাজ আদায় করব আল্লাহর নবীজি নামাজের নিয়ত করে যখন আপনি নামাজের ভিতরে কেরাতগুলো তেলাওয়াত করতে থাকেন আল্লাহর নবীজি আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করেন হুজুর আপনার তেলাওয়াত শুনে ইহুদি খ্রিস্টান নাসারারা আপনার তেলাওয়াত না শোনা পর্যন্ত তাদের চোখের ভিতরে ঘুম আসতো না আপনি যখন মসজিদে ঈশান নামাজের পর কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আবু বকর ওমর ওসমান তারপরে আবু জেল রুতবা সুহাইবা এরাও পর্যন্ত কোরআনুল কারীমের আওয়াজ না শোনা পর্যন্ত কাফেরদের চোখের ভিতরে ঘুম আসতো না জোরে কোন ঠিক না বেটি আল্লাহর নবীজি আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আপনার কণ্ঠস্বর আপনার তেলাওয়াত শোনার পর আমার দুনিয়ার কোনো খেয়াল থাকে না আমার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না আমার ছেলে মেয়ের কোনো চিন্তা ভাবনা থাকে না আমি মনে হয় জান্নাতুল ফেরদাউসের ভিতরে ভ্রমণ করতেছি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি আমার মনে আসা 2 রাকাত ফরজ নামাজ আপনার পিছনে পড়ব আমার জীবনটাকে আমি ধন্য মনে করব আল্লাহ রাসূল আমি যখন নামাজ পড়ার জন্য মসজিদে নববীর ভিতরে আসি ওই সময় স্বামী স্ত্রী মিলা একখানা সাদা মার্কিন কাপড় একখানা কাপড় দ্বিতীয় কোনো কাপড় আমাদের কপালে জুটে নাই আল্লাহর নবীজি বিবিকে গর্তের ভিতরে রাখার পর ওই কাপড় পরে আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য আসছি আল্লাহর নবীজি কত বড় সর্বনাশ করলেন আমার বিবির নামাজ কাজা করে দিলেন আমি এখান থেকে বাড়িতে যাব যাওয়ার পর আমি গর্তের ভিতরে নেমে যাব আমার এই কাপড়খানা আমার পানের বিবিকে দিব এই কাপড়খানা পরে আমার বিবি নামাজ আদায় করবে আল্লাহ রাসূল আজকে কত বড় সর্বনাশ করলেন আমার বিবির নামাজ আপনি কাজা করে দিন আল্লাহ রাসূল কঠিন মাহশরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে আবু তালহা তোমার বিবি নামাজ কেন কাজা হয়ে গেল জবাব দিয়ে যাও আমি ওই দিন আমার বিবিকে কিছু কোনো কথা বলবো না আমার মাওলাকে ডাকতে বলবো মাওলা আমার বিবির নামাজ কাজা করে দিয়েছে দিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করুন লা ইলাহা একটু জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীজি ডাকতে বলতে আবু তালহা কারণটা কি আবু তালহা আমি তো জানি না আল্লাহ রাসূলকে ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ স্বামী স্ত্রী দুইজন মিলে আমাদের একখানা কাপড় আমি যখন বাড়িতে যাই কাপড় এই কাপড়টা খুলে দেওয়ার পর আমার পানের স্বামী আমার পানের বিবি কাপড় কানা পরে নামাজ আদায় করে আমি গর্তের ভিতরে ঢুকে যাই আজকে আমার অনেক মা বল মাহফিল শোনার জন্য আসছেন গো মা মনোযোগের সাথে কয়েকটা কথা শুনবেন আজকে মনোযোগের সাথে কথাগুলা শোনার পর একটু আমল করার চেষ্টা করবেন একটা কাপড় দিয়া যদি সারা জিন্দেগি ভর স্বামী স্ত্রী আল্লাহর দাসত্ব আর গোলামি করে যদি কবরে যাইতে পারে ও গো মা
আপনার আলমারির ভিতরে আপনার সুখেদের ভিতরে কত দামি দামি শাড়ি, কত দামি দামি কাপড় আছে। এ যুবকের দলেরা, তোমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর লুঙ্গি বিয়াই দান করেছে, জামাই দিছে, ভাইজান পুত্র জামাই দিছে কত লুঙ্গি বাড়িতে, তোমার সুন্দর করে সাইজ করে তুমি সুখেদের ভিতরে সাজায় রাখছো। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাইজান কেন নামাজ আদায় করলেন না, আপনি ডাকতে বলেন আমার গা পবিত্র নাই তাই আমি নামাজ পড়ি নাই, আজ 2 দিন পর্যন্ত গোসল করি নাই তাই নামাজে যাইতে পারি নাই, আমার কাপড় না পাকে তাই জন্য মসজিদে যাইতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু তালহার চেহারার দিকে তাকাও, কঠিন মাহশরের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ জিজ্ঞাসা করে বান্দারে তোমাকে যৌবনকাল দান করেছিলাম, এই যৌবনকালের ভিতরে কোন কাজে তোমার যৌবনকাল তুমি কাটাইছো? আমি যৌবনকাল দান করেছিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য তোমার আমি কি করেছিলাম? যৌবনকাল দান করেছিলাম। এ যুবক, এই যৌবনকাল কোন কাজের ভিত্তিতে ব্যয় করেছো? আজকে জবাব দিয়া যাও। ভাইজান কোন মানুষ কিন্তু আমরা জবাব দিতে পারবো না। ওই দিন আবু তালহাকে তোমার চোখের সামনে এনে হাজির করবে। বলো তো দেখি আল্লাহর নবীর উম্মতের দলেরা চা পাওয়া যাবে কি? 1 কাপ চা দাও তো। একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবক ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দেবে, এই যুবক তোমার কতগুলা লুঙ্গি ছিল, কতগুলা জামা ছিল, কত পাঞ্জাবি ছিল, আজকে তুমি বলছো আমি গরিব দরিদ্রতার কারণে নামাজ আদায় করতে পারি নাই, আজকে আমার আবু তালহাকে তোমার সামনে হাজির করলাম। বলো তো দেখি জগতের মানুষ, আমার আবু তালহার চেয়ে কি তুমি বড় গরিব ছিলা? আমার কাছে জবাব দিয়ে যাও। এই টাঙ্গারি গ্রামের লোকজনের দলেরা যদি 2টা গরু 30 বাড়ি তোমরা খতম করে দিতে পারো, আর তোমরা আজকে মসজিদে, আজকে মাদ্রাসায় মাহফিলে তোমরা বসতে পারো না, তোমরা আসতে পারো না, আল্লাহর হুকুম মানতে পারো না, আল্লাহকে চিনতে পারো না, আল্লাহ প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করবে তুমি মাহফিলের আয়োজন করার পরে মাহফিলে বসো নাই, আজকে জবাব দিয়ে যাও। দোকানপাট বন্ধ করে দেন, রাত 12টা বাজা ভাব আল্লাহর কাছে একটু মুতাওয়াজ্জিহান। আমার আল্লাহ কিন্তু শেষ আসমানে এসে পৌঁছে গেছে। বান্দা বান্দিকে ডাক দে বলতেছে, ও বান্দা বান্দির দলেরা তোমরা আসো, তাড়াতাড়ি করে আসো, আমার সঙ্গে সম্পর্ক কায়েম করতে যারা চাও তারা গভীর রজনীতে সিজদার ভিতরে পড়ে যাও। আবু তালহার মতো চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকো। আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে একা একা প্রার্থনা করলে আমার আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ বড় ভাইজান তোমার অতি রাজি আর খুশি হয়ে যায়। এই জন্য আবু তালহাকে ডাক দে বলতে, আবু তালহা, ও আবু তালহা রে, এত বড় দরিদ্র মানুষ, এত গরিব মানুষ আমার এলাকার ভিতরে ছিল, আমি দিনের পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার খবর নিতে যাই নাই, তোমার খবর বার্তা নেই নাই। আল্লাহ যদি কঠিন মাহশরের ময়দানে জিজ্ঞাসা করে আবু তালহার মতো খবর, তুমি তো একজন নেতা, তুমি তার খবর নাও নাই, তার বাড়ির পরিস্থিতি, তার খবর বার্তা তুমি কিছুই রাখো নাই। আজকে নবীজি সমস্ত নবীর উম্মতের কান্ডারি করে তোমাকে দুনিয়ার বুকে পাঠাইছিলাম, ওই দিন আমি আল্লাহর নবীজি জবাব দিতে পারবো না। আবু তালহা কান্না করতে করতে বাড়ির দিয়ে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখে গেটের সামনে বিবি দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমার স্বামী কেন আসে না? পূর্ব দিকে সূর্য উঠে গেল, আমার নামাজ তো কাজা হয়ে গেল, আমি নামাজ আদায় করতে পারলাম না। এ যুবক ভাইরা রে আমার,
বিবির চোখ ভরা পানি, স্বামীকে ভিতরে ডাক দিয়ে নিয়ে যখন দরজা বন্ধ করে দিয়া ভাইজান বুকের সঙ্গে জোড়ায় জোড়া বলতেছে, পানের স্বামী আমার, ইসলাম গ্রহণ করার পরে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, পানের স্বামী কেন নামাজ কাজা করে দিলেন? আল্লাহর নবীর সাহাবী আবু তালহা ডাক দিয়ে বলতেছেন, বিবিরে আমি নামাজ কাজা করে দেই নাই, আজকে তোমার নামাজ আল্লাহর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাজা করে দিয়েছে। কেমন করে কাজা করলো একটু বয়ান করেন। বলে শুধু আল্লাহর রাসূলই আমাদের খবরও জানে নাই, যত সাহাবী আজকে মসজিদের ভিতরে ছিল সমস্ত সাহাবীগুলো আমাদের গোপন তথ্য জানা গেছে, আর থাকার কোনো আইন নাই। আল্লাহর নবীজির কথা শোনার সাথে সাথে স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করতেছে, চলো যাই, আমাদের গোপন যখন প্রকাশ পাইছে আর দুনিয়ার বুকে কোনো থাকার আইন নাই, আল্লাহর দরবারে যাওয়ার জন্য এই সাদা একখানা কাপড় গায়ের উপরে পরা ফেলায় দিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমাদের গোপন যখন প্রকাশ পাইছে গো মাওলা, আর দুনিয়ার বুকে থাকার আশা নাই, তুমি আজরাইলকে পাঠিয়ে দাও। ভাইজান আল্লাহর দরবারে প্রার্থনা করতে যত দেরি, আমার মালিক বলেন বান্দার ডাক কবুল করতে তত দেরি করে না। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকের দলের আপনাদের সামনে কিছু বয়ান করতে চাই। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর দরবারে ডাক দেওয়ার সাথে সাথে ভাইজান আল্লাহকে ডাক দিতে যত দেরি, আজরাইলকে পাঠাইতে তত দেরি হয় নাই। যাও আজরাইল, অমুক বাড়ির ভিতরে গর্তর ভিতরে আল্লাহর একজন বান্দার একজন বান্দি আমাকে ডাক দিয়েছে, দুনিয়ার বুকে তারা আর থাকতে চায় না, তাড়াতাড়ি তাদের জান কবজ করে নিয়ে আসো। এ যুবক ভাইরা রে আমার, জান কবজ করলেন। আজরাইল আসার পর জান কবজ করে নিয়ে গেছেন। আবু তালহা মসজিদে নববী থেকে বাড়িতে আসার পর এবার আবু বকর, ওমর, ওসমানকে ডাক দে, বলে আবু বকর, ওসমান, আলী, এবার বেলাল, তোমরা সকলে আমার কাছে আসো, তোমাদের সঙ্গে আলাপ আছে। ওসমানকে ডাক দে, বলতে ওসমান, আমার এলাকার ভিতরে এমন দরিদ্র গরিব সাহাবী আছে, ওসমান রে, একটা দিনও তাদের খবর বার্তা আমি নবীজি জানি না, তাদের খবর নিতে পারি নাই। ও আবু তালহা, খবর তো আমরা কেউ জানি না, ওসমান তুমি আমার কাছে আসো, তাহলে তার কি ব্যবস্থা করে যাওয়া যায়, আমরা সকলে তার জন্য একটা ব্যবস্থা করি। পরামর্শ করা হলো, পরামর্শ করার পর এক বস্তা আটা নেওয়া হলো। ভাইজান তাদের জামা কাপড়ের ব্যবস্থা করে নিয়া, কিছু খাবার বার্তা নিয়া ভাইজান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার অবস্থা মাথার ভিত্তি নিয়া ভাইজান দৌড় দেয় আবু তালহার বাড়িতে দোয়ার জন্য। এবার আবু তালহার বাড়িতে যায় গেটের ভিতরে বারবার ডাক দেয়, ভাই আবু তালহারে তুমি আছো কিনা? ও ভাই, তুমি যদি বাড়ির ভিতরে থেকে থাকো আসো, একটু বাহিরে আসো। আল্লাহর নবীদের মতো মানুষ থাকে ভাইজান, কোনো সারা শব্দ নাই। বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত যদি আবু তালহার বাড়িতে নবীর মতো মানুষ ডাকে, আর কি ডাকের কোনদিন ভাইজান দাঁড়ায় সারা শব্দ পাবে কিনা? জোরে গান। আর সারা শব্দ পাবে না। আল্লাহর নবীজি ডাকলেন, আবু বকর ডাকলেন, ওমর ডাকলেন, ওসমান ডাকলেন। বেলাল ডাকার পর ডাকতে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আর তো দেরি করা যায় না, দেখি দরজার সামনে দাঁড়াই। দরজাখানা একটু ভিড়াই দেওয়া ছিল, দরজার ভিতরে হাত লাগায় দেখতেছে দরজাখানা খোলা। ভিতরে প্রবেশ করার পর, দরজাখানা খোলার পর ভিতরে প্রবেশ করার পর সমস্ত ভাইজান রুমগুলো খোঁজাখুঁজি করার পরে দেখ কোন লোকজন নাই। পাশে একটা গর্ত দেখা যায়, গর্তের ভিতরে দেখে সাদা একটা মার্কিন কাপড়, গায়ের ভিতরে ভাইজান গায়ের উপরে দোয়া। দুইজন মানুষ আর দুনিয়ার মুখে জিন্দা নাই। আবু বকর ভাইজান ওমরকে ডাক দে, বলতে যে ভাই আবু বকর, ওমর রে,
আমরা দুই ভাই দেখি বেলাল কান্নাকাটি করতেছে, একটু ভিতরে যায় দেখি গর্তের ভিত্তি কি হয়েছে। গর্তের কাছে যায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দেখে একজন মানুষ দুইজনের ভিত্তি জীবিত নাই, দুইজনই আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে। আল্লাহর নবীজি দৃশ্যখানা দেখার পর চোখ দিয়ে পানির ফোঁটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে, মাওলা কঠিন বিপদের দিনে যেদিন সমস্ত মানুষগুলাকে তুমি এক জায়গার ভিত্তি করে হিসাব আর কিতাবের কাঠগড়ায় তুমি যখন উপস্থিত করবা গো মাওলা, ও মাওলা ওই দিন যেন আমি নবীকে আবু তালহার কারণে আমাকে কাঠগড়ায় ভাইজান আমাকে আসামির কাঠগড়ায় নবীর দাঁড় করায় না গো মাওলা। আল্লাহ নবীজির চোখ দিয়ে পানির ফোঁটাগুলো দর 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 করে জমিনের উপরে পড়তেছে। যেই দিনের পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা যদি কোনো মানুষ একবার দেখে তার জন্য চিরতরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। আবু বকর দেখছেন, ওমর দেখছেন, ভাইজান ওসমান দেখছেন, কত সাহাবী আল্লাহ রাসূলের চেহারাখানা দেখছেন। আজকে যতগুলা মানুষ বসা আছেন সমস্ত লোকজনকে বলতে চাই, ভাইজান যদি ক্ষুদ্র একটা আমল কোনো মানুষ যদি নামাজ কালামের সাথে প্রত্যেক দিন রাতে যদি ভাইজান এই ক্ষুদ্র আমলটা করতে পারেন, ভাইজান বেশি দিন সময় লাগবে না, অল্প দিনে আল্লাহ নবীজির সঙ্গে ঘুমের ঘরে তোমার দিদার নসিবে জুটে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমলটার কথা বলতে যাই, আজকে যত মানুষ এই জায়গার ভিত্তি বসে আছেন সমস্ত লোকজন গুলা ভাইজান মনোযোগের সাথে শুনবেন। বহু কষ্ট করে কথা কওয়া লাগতেছে, মাইক ভালো কিন্তু মাইক পিছে দামকি দিলে চমকি দিলে ভাইজান ধমক দিলে চিপা ধরতে মাউথ পিস ভালো না। আমি জমায়ে তুলতে পারতেছি না, এখান থেকে পর্যন্ত শুকে কাঠ হয়ে গেছে, আমার কথা আর আসতেছে না, আমি ফেল খায় গেছি মাউথ পিসের কাছে। আমি বারবার বলছিলাম ভাইজান মাহফিল করব ঠিক, বক্তার মাইক ঠিক, ওয়াশ ঠিক, মাউথ পিস ঠিক নাই, ওয়াশ ঠিক নাই, মাইক ঠিক নাই, ওয়াশ ঠিক নাই। আমি যেই মাইক নেওয়ার জন্য বলবো সেখানে যাবেন, খবরদার আজে বাজে মাইক নিয়ে বক্তার জীবন যেন শেষ না করা হয়। যে কয়েকটা বক্তা করেছে সমস্ত বক্তাগুলো যায় বলে হুজুর আজকে জীবন মরণের খেলাতে যে খেলে আসলাম, জীবনে এই বছরের ভিতরে এমন মাইক কপালে জুটে নাই। জোরে কোন ঠিক নেবে ঠিক। ভাই আমি আগেই কইছিলাম যে ওয়াজ দাওয়াত নিব ঠিক, ফ্রি ওয়াজ করাই লিবা, কিন্তু ভাই আমাকে মাইক চাইলে ভালো দিও। এই জন্য কইছিল ওই যে পূব দেশের এক বক্তা শাকিল উদ্দিন হেলালি তালো মারছিল দুইবার, মনে আছে? কালো কুটকুটে মানুষ। তো ওই দেবরাজপুরে ওয়াজ করতেছি, ওয়াজ করবার যায় ওয়াজ করার পরেও বাসেদ খান ওয়াজ করছে, তারপর আমি দ্বিতীয় হিসেবে ওয়াজ করতে বাস খান চলে গেল। তারপরে ওয়াজ দিছে রাত 2টার সময়। জোরে কোন কয়টায়? রাত 2টার সময় দিছে, সব কিছু কাজ ঘুমিয়ে গেছে। তো এখন ওই ঘুমান্ত মানুষকে ওয়াজ করে জাগান লাগে, মানে ওর গলার ভয়েসও সেই রকম। তো মাইকে আওয়াজ দিলে মাইকের ইউনিট কেটে যেত। তো এখন ওই ওয়াজের মধ্যে করছে, সব তো ঘুম পাড়তেছে, কয় ভাইজান আপনার ঘুম পাড়েন আর যাই করেন, কানটা আমার দিকে দিয়েছে। দেখছেন কারবারগুলা? কয় ঘুম পাড়েন আর যাই করেন, কানটা আমার দিকে দিয়েছেন। ঘুমাইলে কি মাউথ ওয়াজের মধ্যে ঘুমাইলে ওই মানুষ কি আর কানে শুনে? জোরে কোন। এমন ঘুম আসে যে বক্তা কি ওয়াজ করলো এই ওয়াজ আর ঘুমাইতে ওঠার পর আর কর ক্ষমতা নেই। জোরে কোন ঠিক নেবে ঠিক। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মাইক ঠিক, ওয়াজ ঠিক, মাউথ পিস ঠিক নাই, ওয়াজ ঠিক নাই, বক্তাও ফেল। জোরে কোন ঠিক নেবে ঠিক। এত জোরে কঠিন ভাবে আমি এত দাপটের মানুষ, তারপরেও কিন্তু আমি জমা আসতে পারতেছি না। খালি টাইনা লিচ্ছে, কোথা কয় আ কয় যে ছাড়িয়ে দিব, একটা সুর বাড়ায়, ও সুর বাড়ে না গিয়ে আগে বাড়ি করে লিচ্ছে খালি। জোরে কোন গোলা থাকে? জীবনে কোনোদিন এক কাপ চা খেতে খাইনি, আজকে খাইলাম। যুবক ভাইরা আমার, তাও খারাপ লাগতেছে কি? জোরে কোন খারাপ লাগে? আমি একটু আলোচনা করি। যুবক ভাইরা আমার, আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করতে চাই। আবু তালহার মতো মানুষ কিন্তু আমাদের হওয়া লাগবে। ও মা বোনেরা, আজকে যারা মাহফিল শোনার জন্য আসছেন, মা সারাদিন দেখি তো
খালি পুরুষদের ওয়াজ করলাম, মা বোনদের অর্থ করলাম না। মা বোন, আজকে একটা কথা আপনাদের কাছে আমি বলে যাইতে চাই। ও গো মা, আপনার মহামূল্যবান সম্পদ কিন্তু আল্লাহ দান করেছেন গো মা। আবু আসিয়ার মতো মানুষের মতো মানুষ হন, মা খাদিজাতুল কুবরার মতো মানুষ হন ভাইজান, যদি মা হালিমার মতো মানুষ হন, আজকে যদি এমন মানুষ কবরে চলে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই মা বোনকে আল্লাহ খাদিজাতুল কুবরার সঙ্গে আল্লাহ জান্নাত দিবে, মা আসিয়ার সঙ্গে জান্নাত দিবে। ভাইজান, আসিয়া যেরকম কষ্ট করেছে, স্বামীর সেবা যত্ন করেছে, আসিয়া কিন্তু ছিল মুসলমান, স্বামী ছিল কিন্তু কাফের। জোরে কোন ঠিক না বেঠিক? এই জোরে কোন ঠিক না বেঠিক? আসিয়া ছিল মুসলমান, স্বামী ছিল কাফের, সে আল্লাহকে দাবি করছে, আল্লাহ বলে দাবি করছে। এ তামাম পৃথিবীর মানুষের দলেরা, আমি তোমাদের খোদা, তোমরা আমাকে খোদা বলে দাবি করো, কিন্তু সকল মানুষ খোদা বলে দাবি করতে পারে, কিন্তু আমার আসিয়া কয় আমি খোদা বলে দাবি করতে রাজি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও পানের স্বামী আমার, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাইরা আমার, মা আসিয়া ডাক দিয়ে বলেন, আইরে আমি আমার স্বামীকে খোদা বলে রাজি, আমার স্বামীকে আমি খোদা বলে মানতে রাজি নাই। এ যুবক দলেরা, ও মা বোনের দলেরা, আজকে যারা মাহফিল শোনার জন্য আছেন গো মা, মনোযোগের সাথে শুনবেন। স্বামী যদি আপনাকে যতই কষ্ট দেখ না কেন, স্বামীর পার নিচে কিন্তু স্ত্রী জান্নাত। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন না ঠিক না বেঠিক? অনেক মা বোন খালি চিন্তা করে মরার সর্বনাশা বলল না, এতই পেটা ভিড়লো, তারপরে বক্তা কয় স্বামীর পার নিচে আমার জান্নাত। জোরে কোন ঠিক না বেঠিক? ওগো মা, স্বামী যদি না থাকে আপনার বাড়ি কিন্তু অন্ধকার, আপনার ঘর কিন্তু অন্ধকার। যদি স্বামী ঘরে না থাকে আপনার দেহ কিন্তু অন্ধকার, আপনার বুঝতে কোনো জিনিস আর দুনিয়ার বুকে নাই। স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকবে, যতক্ষণ পর্যন্ত স্বামী আপনার কাছে থাকবে, স্বামী কামাই করবে, স্বামী যত মেহনত করা দরকার মাঠে ঘাটে মেহনত করবে, আপনি পর্দা নিশি হিসাবে থাকবেন দুনিয়ার বুকে। স্বামীর